নমস্কার বন্ধুরা, ডেইলি কুকিং অ্যান্ড লাইফ স্টোরিতে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। মিষ্টি কুমড়া তো অনেক রকম রেসিপি তোমরা খেয়েছো। এই রেসিপিটা কে কে খেয়েছো আর কিভাবে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে। ভীষণই টেস্টি হয়, একবার অবশ্যই ট্রাই করো। তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। রেসিপিটা মিষ্টি কুমড়োর, তাই এখানে আমার প্রথমেই লাগছে মিষ্টি কুমড়ো। এখানে আমি প্রায় হাফ কিলোর মতো মিষ্টি কুমড়ো টুকরো করে কেটে নিয়েছি। তোমরা দেখে বুঝতেই পারছো একটু বড় বড় টুকরো করে কেটেছি, কারণ মিষ্টি কুমড়ো কিন্তু সেদ্ধ হতে বেশি সময় লাগে না। আর এটা আমি একটু ইচ্ছে করে বড় বড় করে কেটেছি, তোমরা চাইলে একটু ছোট করে কেটে নিতে পারো। তো দেখো আমি কড়াইয়ে বসিয়ে দিয়েছি তেল, তেলও প্রায় গরম হয়ে এসেছে। আর এই রেসিপিটা কিন্তু সরষের তেলেই ভালো হয়, তো তোমরাও সরষের তেলে করার চেষ্টা করো। তো তেল গরম হয়ে গেছে, আমি কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে আমি উঠিয়ে রাখবো। তো অল্প তেলে খুব কম সময়ের মধ্যে পেঁয়াজ কিভাবে ভেজে নেবে সেটাই আজকে আমি তোমাদের দেখাবো। তো পেঁয়াজ তেলের মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি দুটো জিনিস দেব। এই দুটো জিনিস দিলে কিন্তু পেঁয়াজ একদম খুব সুন্দরভাবে খুব কম সময়ের মধ্যে লাল লাল করে ভাজা হয়ে যায়। তো দেখো আমি কী জিনিস দিচ্ছি। এখানে আমি সামান্য চিনি আর সামান্য লবণ দিয়ে দেবো। চিনি আর লবণ দিলে কিন্তু পেঁয়াজ 1 মিনিটের মধ্যে ভাজা হয়ে যাবে। তোমরাও ট্রাই করো, বুঝতে পারবে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতেই কিন্তু পেঁয়াজটা একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর তেলও কিন্তু আমি বেশি দিইনি, তবুও কিন্তু এই লবণ আর চিনি দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখো 1 মিনিটের মধ্যে আমার পেঁয়াজ প্রায় ভাজা হয়ে গেছে, প্রায় বলবো না, একদমই হয়ে গেছে। তো এখন আমি পেঁয়াজটাকে তেল ঝরিয়ে তুলে নেব। এই তেলের মধ্যে আমি সম্পূর্ণ রান্নাটাই করব, তো তোমরা দেখতে থাকো। তো পেঁয়াজগুলো আমি প্রথমে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব 8 থেকে 9 কোয়া রসুন। রসুন হালকা ভাজা ভাজা করে নেব। রসুন হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা, মানে লাল লঙ্কাই আমি কাঁচা লঙ্কা দিচ্ছি। 2টো লঙ্কা দিলাম, ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো কম বেশি করতে পারো। আর এই কাঁচা লঙ্কার সাথে তোমরা কিন্তু শুকনো লঙ্কাও দিতে পারো। এই রসুন আর লঙ্কা আমি ভেজে নেব। রসুন আর লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন আমি এগুলোকে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটু হাফ চামচের কম কালো জিরে। এই রান্নাটায় কালো জিরে দিলে আমার বেশি ভালো লাগে, তাই আমি দিলাম। তোমরা চাইলে স্কিপ করতে পারো। কালো জিরে ভাজা হয়ে গেলে মিষ্টি কুমড়োর টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেব স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে হালকা ভাজা ভাজা করে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি সবগুলো মিষ্টি কুমড়োর টুকরোগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব। বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা করে ভেজে নিলেই হবে। তো অপর পিঠটাও ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ বাটির মতো জল। মিষ্টি কুমড়োগুলো সেদ্ধ হওয়ার জন্য এই জলটা আমি দিলাম, প্রায় হাফ বাটি জল দিলাম। আর মিষ্টি কুমড়ো সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর মিষ্টি কুমড়োটাও এত ভালো ছিল, একদম খুব মিষ্টিও ছিল আর খুব তাড়াতাড়িও সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখো 5 মিনিট পরে জলটাও সম্পূর্ণ শুকিয়ে গেছে আর মিষ্টি কুমড়ো কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ভেজিটেবলস ম্যাশার দিয়ে ভালো মতো ম্যাশ করে নেব একদম। এই কাজটা তোমরা হাতা, খুন্তি যে কোনো জিনিস দিয়ে করে নিতে পারো, বড় চামচ যে কোনো জিনিস দিয়ে করে নিতে পারো। এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। আর মিষ্টি কুমড়ার যে ভেতরের জলটা দেখো বেরিয়ে আসছে। তো ভালো মতো মিষ্টি কুমড়োগুলোকে মেখে নেওয়ার পর যে এক্সট্রা জলটা থাকবে সেটাও আমি শুকিয়ে নেব। এই মিষ্টি কুমড়ার ভর্তায় কিন্তু মিষ্টি কুমড়া না, যে কোনো ভর্তায় একটু জল জল ভাব থাকলে কিন্তু ভালো লাগে না খেতে। তো আমি একদম শুকিয়ে নেব। আর 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করলেই সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে যাবে। তারপর আমি নামিয়ে নেব। ভিডিওটা চলাকালীন আমার বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখছো কিন্তু এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর পুরনো বন্ধুদের আমার অনেক 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 ভালোবাসা। তো দেখো মিষ্টি কুমড়োটা নাড়াচাড়া করতে করতে অনেকটাই শুকিয়ে এসেছে।
1 থেকে 1.5 মিনিট এইভাবে নাড়াচাড়া করে নিলেই কিন্তু সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে যাবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো কড়াইয়ের সাথে কিন্তু লেগে যাচ্ছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এখন আমি একটা থালার মধ্যে নামিয়ে নিলাম, এবারে ঠান্ডা করে নেব। ফিরে এলাম 6-7 মিনিট পর, অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এখন আমি চামচের সাহায্যে একটু সাইড করে দিচ্ছি। এবারে পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা যে ভেজে রেখেছিলাম সেগুলো আমি এর মধ্যে দিয়ে ভালো মতো মেখে নিলেই কিন্তু ভর্তা একদম রেডি। আর ভীষণই টেস্টি হয়েছিল খেতে। এইভাবে কিন্তু তোমরা পটল, তারপর ঝিঙে আর কাঁচা পেঁপেরও কিন্তু এইভাবে ভর্তা করলে ভীষণই ভালো লাগে খেতে। আরেকদিন তোমাদের সাথে শেয়ার করব কাঁচা পেঁপের ভর্তা। তো রসুন আর কাঁচা লঙ্কাটা আমি হাত দিয়ে একটু মেখে নিচ্ছি। এবারে সমস্তটা আমি ভালো মতো একসাথে মেখে নেব। মিষ্টি কুমড়োর সাথে ভালো মতো মেখে নিলেই কিন্তু আমার মিষ্টি কুমড়ার ভর্তা একদম রেডি। ভীষণই টেস্টি হয়, ভীষণই টেস্টি। গরম গরম ভাতের সাথে কিন্তু আর কিচ্ছুর প্রয়োজন হয় না। একবার অবশ্যই ট্রাই করো, ছোট থেকে বড় আশা করি সবারই ভীষণই পছন্দ হবে। এই হলো মিষ্টি কুমড়া ভর্তার ফাইনাল লুক। তো এর ওপর দিয়ে আমি একটু সরষের তেল ছড়িয়ে দেব। যে কোনো ভর্তার মধ্যেই কিন্তু ওপর দিয়ে একটু সরষের তেল ছড়িয়ে দিলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো সামান্য সরষের তেল আমি ওপর দিয়ে ছড়িয়ে দিলাম। তো আজকে এই পর্যন্তই, আবারও ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিওর সাথে। আজকের আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার বন্ধুরা এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন যারা আমার ভিডিও দেখছো, আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। ধন্যবাদ।